নমস্কার, সহজ পাকে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা মাছের রেসিপি। যেই মাছটা আমার কাছে একদমই নতুন। আমি আগে কখনো এই মাছ খাইওনি, রান্নাও করিনি। তো চলুন দেখে নিই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আমরা এসেছি। তো যিনি রান্না করবে পিউ সেই বলে দেবে কি রান্না করতে চলেছে। তো পিউ, আগে তুমি কি রান্না করছো একটু বলে দাও। আজকে রান্না করবো টুনা মাছ, যেটা ও বাজার থেকে এনেছে। একদম নতুন, কোনোদিন খাইনি, রান্নাও করিনি। তো আজকে করবো রান্না। তো কি করবো জানি না, কিছু একটা রান্না করবো। সত্যি কথা বলতে এই মাছটা সত্যি কোনোদিন দেখিনি। রেস্টুরেন্টে একবার দেখেছিলাম, ইচ্ছে করেছিলাম নিয়ে আসার জন্য, তো নিয়ে এসেছি। তো মাছটা মোটামুটি 2.5 কিলো সাইজের ছিল, বুঝতে পারলেন। তো আনফর্চুনেটলি ছবি তুলতে পারিনি, কেন সেদিকে বৃষ্টি হচ্ছিল রবিবার দিনে। তো বাজারে গিয়েছিলাম, গিয়ে যখন দেখলাম মাছটা, তো নিয়ে এলাম। আমি আসার পরে কিন্তু প্রথমেই বলে দিয়েছি, দেখো মাছটা দেখতে পেলাম কিন্তু ছবি তুলতে পারলাম না। ও বললো যে আপনি ফোন নিয়ে যায়নি। বললাম না, ফোন তো নিয়ে যেতে পারিনি, বৃষ্টি হচ্ছিল সেই জন্য। তো যাই হোক, এখন নিয়ে এসেছি। ওর কাছে নতুন, আমার কাছে নতুন, দেখা যাক কি তৈরি করে, কিরকম কি করে। যেরকম হবে দেখে নেবেন, বাকিটা তৈরি করে খেয়ে নেবেন একবার। ভালো লাগলে ভালো কথা বলবেন, খারাপ লাগলে পুরো গালাগাল দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই, খেয়ে নেবেন। তো চলুন রান্নার দিকে এগোই আস্তে আস্তে। চলুন দেখে নিই কি কি নেবো উপকরণ, সেগুলো সব দেখে নিচ্ছি। তো মাছটা আমি ফার্স্টে ম্যারিনেট করবো। তো তার জন্য নিয়ে নিচ্ছি মোটামুটি ওই 2 টেবিল স্পুনের মতো সরষের তেল, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ওই 2 চামচের মতো, মানে ছোট চামচ। তারপর দিয়ে দিচ্ছি ওই বড় চামচের মতো 1 চামচ থেকে 1.5 চামচ টক দই। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, আর সাথে 5 থেকে 6 কোয়া মতো রসুন নিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর নিয়ে নিয়েছি টমেটো বাটা, আর সাথে 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। একটাই টমেটো আমি বেটে নিয়েছি। আর এটা ধনে গুঁড়ো ওই 1 চামচের মতো আছে। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো আছে 1.5 চামচের মতো। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচের মতো। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার মশলাটা ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। তো এইটা 500 গ্রামের মতো মাছ ছিল। তো এই 500 গ্রামের মতো মাছটা আমি এখানে দিয়ে দিলাম। আর পরিমাণগুলো বলে দিলাম যে কতটা কিরকম মশলা আমি দিয়েছি। এবার এই মাছটাকে আমি ভালো করে মিক্স করে নেব। ও হ্যাঁ, আর একটা জিনিস আমি দিতে ভুলে গেছি, যেটা না দিলে রান্না পুরোপুরি ইনকমপ্লিট থাকে, সেটা হচ্ছে নুন। তো এখানে আমি 1 টিস্পুনের মতো নুন দিলাম, পরে আরো নুন দেবো। তো এটাকে আমি এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন এটা আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি মোটামুটি 8 ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। 8 ঘন্টা পর আমি এটাকে রান্না করব। এটা 8 ঘন্টা মতো আমি ঢেকে রেখে দিচ্ছি। আমার 8 ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে মাছটা। তো আমি কড়াতে কিছুটা তেল দিয়ে গরম করতে দিয়েছি। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে কিছু ফোড়ন দিয়ে দেবো। তো আমি তার জন্য জিরে নিয়েছি, গোটা জিরে নিয়েছি, দারচিনি নিয়েছি, লবঙ্গ নিয়েছি, 2টো এলাচ নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, তেজপাতা নিয়েছি, আর একটু হলুদ নিয়েছি। তো তেলটা আমার মোটামুটি গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দেবো গোটা জিরে। দিয়ে
দিয়ে দিচ্ছি দারচিনি, ওই 1/2 ইঞ্চির মতো, দিয়ে দিচ্ছি 2টা এলাচ, 4টে মতো লবঙ্গ, একটা তেজপাতা, আর শুকনো লঙ্কাটা আমি ফাটিয়ে নিয়েছি, ওটা এর মধ্যে দিয়ে দিলাম। এই গরম মশলাটা ভাজা হলে একটা সুন্দর গন্ধ বেরোবে। গন্ধটা বেরোলে তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ। এবার এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা মাছটা, যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এই মাছটাকে ভালো করে কষিয়ে নেবো নাড়িয়ে ছাড়িয়ে। যদি জিজ্ঞাসা করেন যে এটা টুনা মাছের আমি কি রান্না করছি, তাহলে আপনাদের দিকে বলতে পারবো না, কারণ আমার মনে যেমন এসেছে আমি সেভাবেই রান্না করেছি। তো এই রেসিপিটার নামকরণ আপনাদের হাতে ছেড়ে দিলাম। আপনাদের পছন্দ মতো আপনারা নাম দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি নাম দিলেন এটা। তো আমি এই মাছটাকে এবার একটু ঢাকা দিয়ে কষতে দেবো। তো আমার 5 মিনিট মতো হয়েছে ঢাকা দেওয়া। একবার ঢাকাটা খুলে দেখে নিই কিরকম অবস্থায় আছে। এই রান্নাটা একটু তেল বেশি দিয়ে করলেই ভালো হয়। অ্যাকচুয়ালি মাংস যেমন করে রান্না হয়, আমরা চিকেন কষা বা মাটন সব রকম মশলা দিয়ে যেভাবে রান্না করতে চাই, ওইভাবেই আমি রান্না করতে চাইছি। তো এই রান্নাটাতে একটু তেল বেশি দিয়ে রান্না করলেই ভালো হয়। তো এবার এটাকে আমি আবার ঢেকে দেব, ঢেকে আরো কিছুক্ষণের জন্য আমি কষতে দেব। তো এবার আমি ঢাকা খুলে দেখে নেব যে কিরকম অবস্থায় আছে। তো দেখুন কিছুটা জল ছেড়ে এসেছে। তো আমি এটা একটু ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে আসছে ততক্ষণ আমি একটু মাছটাকে কষাবো। বললে কিন্তু মন্দ ছাড়েনি, মন্দ ছাড়েনি? কিন্তু বললে মন্দ ছাড়েনি, জানি না বুঝতে কিছু করলে মোটেও এটা বস্তুর মতো। আমার 200 টাকার সঙ্গে যাচ্ছি হবে কিনা চিন্তা আছে, দেখি না রান্নাটা আলটিমেটলি কিন্তু যাচ্ছি না কালকে আপনারও কিনে আসবে তারা করবে। মানছি আমি টাকা রাঁধুনি নই, কিন্তু এতটাও খারাপ রান্না করি না, খাওয়া যায়, দেখেন মোটামুটি খাওয়া যায়, কিন্তু বলছি এটা একদমই লেটন। খাওয়া যায় আমি খাই তো খাওয়া যায়। তো অনেক হলো আমাদের ইয়ার্কি ফাজলামি। তো দেখতে দেখতে দেখুন মাছ থেকে কিন্তু তেলটা ছেড়ে এসেছে। দেখতে পাচ্ছেন মাছ থেকে তেলটা ছেড়ে এসেছে। এই অবস্থায় আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দেবো। আমি যেই বাটিতে ম্যারিনেট করেছিলাম সেই বাটিতেই একটু জল নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এই মাছটাতে আমি কিন্তু বেশি গ্রেভি রাখবো না, একদম কষা মাংস যেভাবে রান্না করা হয়, আমি বারবার একটাই কথা বলছি, কষা মাংস যেভাবে রান্না করা হয় আমি কিন্তু সেভাবেই রান্না করছি। আপনারা চাইলে আরো যদি কোনো রকম মশলা এর মধ্যে ব্যবহার করতে চান তাহলে ব্যবহার করতে পারেন। এবার এটাকে আমি একটু কিছুক্ষণ ঢেকে ফুটতে দেব। কষতে কষতেই মাছটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু তবুও আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, ওই 2 থেকে 3 মিনিটের মতো। তো আমার 2-3 মিনিটের মতো হয়ে গেছে, এবার ঢাকা খুলে দেখে নেব।
দেখুন আমি এইরকমই গ্রেভি রাখবো, এর থেকে বেশি গ্রেভি আমি শুকোবো না, কম গ্রেভি আমি রাখবো না, এটাই ঠিক আছে। তো দেখতে তো ভালোই লাগছে, সে বোঝা যাবে কেমন হয়েছে। এবার আমি রান্নাটা শেষ করব, তাই ইন্ডাকশনটা বন্ধ করে দিলাম, কারণ অন রাখলে গ্রেভিটা শুকিয়ে যাবে। তো এর জন্য আমি একটু কসুরি মেথি নিয়ে নিয়েছি, এটা হাতে তালুতে নিয়ে এরকম ভাবে দুই হাত দিয়ে ধরলে সরিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটুখানি ঘি। আপনারা যদি ফোড়নে গোটা গরম মশলা না ব্যবহার করে থাকেন, তাহলে এই রান্নার শেষে একটু গুঁড়ো গরম মশলা ব্যবহার করতে পারেন। আমি যেহেতু গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, এই জন্য আর গুঁড়ো গরম মশলা ব্যবহার করলাম না। তো দেখুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটা প্লেটিং করে নেব। চলে এসেছে মাম্মা, অনেকটা রাত হয়ে গেছে তো, এবার ঘুম পেয়েছে, তাই মাকে মনে পড়েছে। ওর খাওয়া হয়ে গেছে, খেয়ে নিয়ে দুষ্টুমি করছে। আমি যেভাবে টুনা মাছটা রান্না করলাম, এটা আপনাদের ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব রকমের সাথেই খেতে ভালো লাগবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো খাবারের সাথে এটা পরিবেশনা করবেন। আর নামটা অবশ্যই, এই রেসিপিটার নামকরণ আপনাদের হাতে যেহেতু ছেড়ে দিয়েছি, আপনারা এই রেসিপিটার নামকরণ করে আমাকে কমেন্টে জানাবেন যে এটার কি নাম হতে পারে। আমি যদি এটা ভাতের সাথে খাবো, আর আপনারা যদি এটা একবার বাড়িতে রান্না করেন, তাহলেও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর নামকরণ করে অবশ্যই এই রেসিপিটার নাম আমাকে জানাবেন যে কি নাম হতে পারে। তো রান্নাটাকে দেখে সত্যি ভালো লাগছে। আমি রান্না করেছি বলে বলেছি না, রান্নাটা দেখে সত্যি ভালো লাগছে। খেতে কেমন হবে এখনো বলতে পারছি না, খেয়ে যদি পারি আপনাদের সাথে শেয়ার করব যে কেমন খেতে লাগলো। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপিটা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আপনাদের বলেছিলাম যে আমি খেয়ে রিভিউ দেবো কেমন হলো। তো রান্নাটা মোটামুটি ভালোই হয়েছে। এই মাছ কোনোদিন খাইনি, জীবনে প্রথমবার খাচ্ছি। তো টেস্ট যথেষ্ট ভালো এবং রান্নাটা যথেষ্ট ভালো হয়েছে। তো আপনারা করে দেখুন, বাড়িতে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। নতুন রকমের মাছ, একই রকম মাছ খেয়ে খেয়ে তো আমরা অভ্যস্ত হয়ে যাই। তো নতুন রকম মাছ খেতে বেশ ভালোই লাগছে। আপনারাও খান, করুন বাড়িতে, আত্মীয় স্বজনের সঙ্গে আনন্দ করে খান, ভালো লাগবে। তোমার কেমন লাগছে নতুন মাছ খেয়ে? মাছ হ্যাঁ বেশ অন্যরকম খেতে, বলো। হ্যাঁ বেশ মাংস মতন খেতে, বলো। কেমন লাগছে? আমার অনেক বয়স হয়ে গেছে, এই বয়সে টুনা মাছ কিনবো। টুনা মাছটা ভালোই, কারণ আমায় দেখতে হয় বাজারে গিয়ে টুনা কোথায় পাওয়া যায়, টুনা দিয়ে রাখতে হবে। যে রান্না করেছে আবার সারাদিন কেমন লাগছে তোমার? আমার রান্না তো আমার ভালো লাগবে। কথায় আছে না, আপন হাতের রন্ধন কলমির শাক। তো আমার মাছটা খেতে ভালোই লাগছে। মাছটা বেশ নতুন রকমের, নতুনত্ব মাছ, খেতে ভালো লাগছে। আর আপনাদেরকে যেহেতু বলেছিলাম যে সব রকমের সাথেই মনে হয় খেতে ভালো লাগবে, তো আমরা ভাত রুটি দুটো মিশিয়ে খাচ্ছি, তো খেতে ভালো লেগেছে। তো আপনাদেরকে বলবো
যে একবার রান্না করে দেখবেন, খেয়ে দেখবেন, খেতে ভালো লাগবে।